আজকে তোমাদের একটা নতুন একটা জিনিস দেখাবো। এই জিনিসটা বানানি যে এত সহজ, না দেখলেই বুঝতে পারবে না। ছেলে পিলের কাছে মা ভালো হবে কি করি, আর রাস্তা আমি বলে দিচ্ছি, এইভাবেই ভালো হতে পারবা। আমার দুটো করলা আছে বাড়ি, তাদের বাহানার তো শেষ নেই। এখন এটা খাবো, এখন ওটা খাবো, শুধু বাহিনার পরে বাহিনা। তা আমি ঝটপট এটা বানাই দিলে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়, আর মাও তাদের কাছে প্রিয় হয়ে যায়। তা তোমরাও যদি তোমার বাচ্চাদের কাছে ভালো মা হতে চাও, তা এটা ঝটপট তাদের বানাই দিবা। তা প্রথমে নিলাম ইয়া বড় একখান গামলা বাটি, তার মধ্যে নিলাম গাছে খানিক আটা। গমের আটাও নিতে পারো, ময়দাও নিতে পারো। তারপরে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। তারপরে এই হানিকন সুন্দরীর দিয়ে দিলাম ইস্ট। তারপরে স্বাদ অনুযায়ী দিলাম লবণ। তারপরে দিলাম একখান ডিম ভাঙি, দিয়ে এইভাবে চামচের সাহায্যে সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। না, হচ্ছে না তো। তারপরে আবার হাত লাগালাম। হাতে না করলে হয়, চামচের সাহায্যে আর কত সময়। হাত দিয়ে সুন্দর করে একটা খামির করে নিচ্ছি। তারপরে হালকা উমশিল গরম পানি এর ভিতরে অল্প অল্প করে দিচ্ছি। একবারে কিন্তু সব দেওয়া যাবে না। তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো, হালকা উমশিল গরম করি। খুবই স্বাদ হয়, না খালি বুঝতে পারবে না। তা আমার খামিটা প্রায় হয়ে গেছে। তারপরে থুয়ে দিলাম আধা ঘন্টা রেস্টের জন্য একটা ঠেকে। তারপরে আধা ঘন্টা পরে খামিটাই দেখো তুইলে দেখছি একবার পুরোপুরি বানানোর জন্য রেডি হয়ে গেছে। তারপরে সুন্দর করে এভাবে একটু মেলায় মতো নিচ্ছি, সুন্দর করে এরকম চারি সাইডে চারকোনা করে মেলাই নিচ্ছি। তারপরে একটা ছুরির সাহায্যে সুন্দর করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমার ইচ্ছা মতো এরকমভাবে লম্বা লম্বা করে এইভাবে ওর উপরে হাত দিয়ে সুন্দর করে লম্বা 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 করে নিচ্ছি। তারপরে একটা শেপ দিয়ে নেব গোল আকারের। এইভাবেই হানিকন্ডা বানাই, একবার তোমরা বাড়ি খাইয়ে দেখো। এর স্বাদ একেবারে জিভে লাগিয়ে থাকবে, না খালি বুঝতে পারবে না। বাড়ি মেহমান আসুক আর বাচ্চাদের খুশি করার জন্য ঝটপট এই রেসিপি। ফ্যামিলিতে সবাই খেয়ে তো প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। তারপরে লম্বা লম্বা করে এইভাবে সুন্দর করে মুড়াই মুড়াই নিচ্ছি। দেখিস কত কত সুন্দর দেখাচ্ছে। তো একে আমি সবগুলো এইভাবে লম্বা লম্বা করে বানাই নিছি। আমার বানানি শেষ। এইবারেতে অল্প করে সাদা তিল দিয়ে দেবো, একটু ভালো দেখানোর জন্যে। তোমাদের বাসায় যদি তিল না থাকে তো স্কিপ করতে পারো, কিন্তু তিলটা দিলে অনেক ভালোও লাগে। তারপরে চলে আসলাম চুলায়। চুলায় দিলাম একটা ফ্রাই প্যান বসাই। তারপরে দিলাম ঢামখানি ঢেলে তেল। তেলটা সেই একটু গরম হয়ে আসছে, সেই ওইটা দিয়ে দিছি। চুলোর আঁচটা কিন্তু একদম কম রাখতে হবে, আস্তে আস্তে ভাজা ভাজা হবে। বেশি জোরে ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে, আস্তে আস্তে ভাইজে নিতে হবে। আমার এই হানিকান বানানোটা যদি তোমাদের কাছে ভালো লাগি থাকে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া তো এগোতে পারবো না। তোমরা কতটা ভালোবাসা দিচ্ছাও সেটা না জানালে বুঝবো কি করে যে তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ। তারপরে আমার ভাজা সব শেষ। এইভাবে একটা প্লেটে সুন্দর করে তুলে নিচ্ছি। দেখো দিন কত সুন্দর দেখাচ্ছে, আহা। তারপরে বাড়িতে এর ওপরে এইবার সুন্দর করে দিচ্ছি মধু লাগাই। মধু দেওয়ার পরে এটা স্বাদ একদম অতুলনীয় হয়ে যাবে। তোমরা বাসায় এভাবে একবার হলেও বানাই খাইয়ে দেখো, এত সুন্দর স্বাদ হয়। শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বাসায় একদম তৈরি করে দেবা। বাজারের বেকারির থেকে কিনে খাওয়া লাগবে না, একদম ঝটপট এই রেসিপিটা তৈরি করতে পারবা। তোমরা তোমার বাচ্চাদের কাছে একদম প্রিয় ভালো মা হয়ে যাবা। বাসায় যদি মেহমান আসে তাদেরও দিলে তারাও একের খুশিতে আত্মহারা হয়ে যাবে। এত সুন্দর লাগে, না খাইলেই বুঝতে পারবে না। একবার হলেও বাসায় রেসিপিটা ট্রাই করবে, খুবই ভালো।